আসসালামু আলাইকুম সবাইকে। আমি সৈয়দ সোহেল। আজ আসছি আপনাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করার জন্য। আশা করি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি ফেসবুকে আপলোড দেবো, সেখানে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে যে গল্পটি যাকে নিয়ে আমার বলা, ওনার নাম জ্যাক মা। আসলে আপনারা সবাই চেনেন। ওনার জন্ম চায়নাতে, যেটাকে আমরা বলি চীন। ওনার জন্মসাল 1964 সালে 15ই অক্টোবর। ওনার জীবনে অনেক ব্যর্থতা আছে। তার মধ্যে উনি প্রাইমারিতে 2বার ফেল করেছেন, মাধ্যমিকে 3বার ফেল করেছেন, আর ইউনিভার্সিটিতে উনি 10বার ফেল করেছেন। তো উনি যখন চাকরির জন্য আবেদন করলেন, তখন 30বার উনি আবেদন করেও রিফিউজ হলেন। লাস্ট যখন উনি কেএফসিতে ইন্টারভিউর জন্য উনি তৈরি হচ্ছেন, ওইখানে 24 জনের মধ্যে 30 জনের জবটা কনফার্ম, শুধু একজন পড়ে, আর সে হচ্ছে আমাদের জ্যাক মা, আলিবাবা ফাউন্ডারের প্রতিষ্ঠাতা। আসলে উনি যখন এত ভেঙে পড়লেন, বাট উনি মনোবলটা হারাননি। উনি আমেরিকাতে গেলেন। আমেরিকাতে যাওয়ার আগে উনি চায়নাতে একটা কাজ করলেন। সেটা হচ্ছে, চায়নাতে যখন ভিজিটর আসে, তখন উনি ওই ভিজিটরের সাথে অ্যাজ এ গাইড হিসেবে উনি কাজ করতেন। মূল উদ্দেশ্য হচ্ছে ওনার ইংলিশ শেখাটা। বাট এই ইংলিশ শেখার জন্য উনি যে ভিজিটর, ওনাদের কাছ থেকে উনি 1 টাকাও নিতেন না, কারণ উনি ইংলিশ শেখার জন্য মূলত কাজ করতেন। এরপর উনি গেলেন আমেরিকাতে, ওইখানে জব করলেন। ওইখান থেকে আবার যখন ব্যাক করলেন উনি চায়নাতে, তখন উনি 1998 সালটা উনি ওনার কয়েকজন ফ্রেন্ডসদের নিয়ে একটা alibaba.com নামে একটি প্রতিষ্ঠান উনি শুরু করলেন। যখন উনি শুরু করলেন, তখন উনি দিন রাত এক করে উনি কাজ করলেন। বাট উনি যখন কাজটা শুরু করলেন, তখন চায়নাতে এত ইন্টারনেট বা অনলাইন যে যে জিনিসটা, ওইটা সবাই জানতো না, বা সেটার সাথে কেউ পরিচিত তেমনটা ছিলেন না। তো উনি ওনার ব্রেনটাকে কাজে লাগিয়ে উনি ওই প্ল্যাটফর্মটা তৈরি করলেন, alibaba.com। 1998 থেকে 2025 সাল, এই 27 বছর উনি ব্যবসার জার্নি সেটা উনি নিয়ে গেছেন অনেক বহু দূরে। এই 27 বছর জার্নি আজকে উনি এত বড় একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, যেখানে 30,000 কর্মী কাজ করেন। সামনে দিয়ে উনি আরও নিয়োগ দেবেন কর্মী হিসেবে। তো আমার যে কথাটা সেটা হচ্ছে যে, আমরা অনেকে হাল ছেড়ে দিই। আমরা অনেকে মনে করি যে আর পারবো না, ছেড়ে দিই, আমাকে দিয়ে হবে না, বা আমি যদি আজকে নতুন একটা কাজ শুরু করি, আমার আশেপাশে অনেকে আমাকে মোটিভেট করবে না। সবাই বলবে যে তোকে দিয়ে হবে না, তুই পারবি না, তুই ছেড়ে দে কাজটা, তোকে দিয়ে হবে না, এগুলো কেন করতেছ, তোকে সবাই নিয়ে হাসাহাসি করবে, বা অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে, আপনাকে ক্রিটিসাইজ করবে। তো কে কি বললো না বললো, এটা আপনি পাত্তা দিবেন না। আপনিই জানেন আপনি কি করতেছেন। আপনি আপনার জীবনে একটা, আপনার লাইফ একটা, আপনি চেষ্টা করবেন, আপনি যতটুকু পারেন আপনি আবার আপনার নিজের বেস্টটা দিয়ে যাওয়ার জন্য। তো কখনো কারো কথায় আপনি পিছুপা হবেন না। যার কারণে জ্যাক মা উনি বলছেন একটা কথা, যে নেভার